আমি নিজের হাতে আমার বাপরে কবরে দাফন করছি, বাপ মরে গেছে গা, বাপের আড্ডি উড্ডি হচ্ছে গেছে গা, কবর ভাঙ্গে জুঙ্গে গাতা গুতা হয়ে গেছে গা, ইয়েলে ডাহে দেখেছি। বিশ্বাস করবেন? বলবেন আমি বিশ্বাস করি না। তো যারা জানে নবী পচে গলে গেছেন, মরে গেছেন, নিঃশেষ হয়ে গেছেন, নবীর চাইতে তাদের লাঠির ক্ষমতা বেশি। সাউন্ডের জগতে এক অনন্য নাম বিসমিল্লাহ সাউন্ড সিস্টেম, আমরোড বাজার, চুনারুঘাট। আজই যোগাযোগ করুন 01744504521। এখন আপনাদের কেউর বাপরে যদি নিজের কাঁধে করে কবরে রাইখা আসেন, যাইতে যদি আমাদের সভাপতি সব বলে, চেয়ারম্যান সব বলে, আমরা সবাই বলে তোর বাপ তো দেখি এর থেকে আইতে আছে, এই সোনারুঘাট বাজার থেকে আইতে আছে, বিশ্বাস করবেন না? কথা কেনা করবেন, আরো উল্টা পাল্টা গালি দিবেন, মিয়া তোমাকে মাথা খারাপ হয়ে গেছে। আমি নিজের হাতে আমার বাপরে কবরে দাফন করছি, বাপ মরে গেছে গা, বাপের আড্ডি উড্ডি হচ্ছে গেছে গা, কবর ভাঙ্গে জুঙ্গে গাতা গুতা হয়ে গেছে গা, ইয়েলে ডাহে দেখেছি। বিশ্বাস করবেন? বলবেন আমি বিশ্বাস করি না। তো যারা জানে নবী পচে গলে গেছেন, মরে গেছেন, নিঃশেষ হয়ে গেছেন, নবীর চাইতে তাদের লাঠির ক্ষমতা বেশি, নবী এমন ভাবে নিঃশেষ হয়েছেন, ধ্বংস হয়ে গেছেন, তারা কবরে নবী চিনবে? তারা নবী কবরে চিনবে? তাদেরকে বলা হবে মান হাজার রাজুল, ওরা বলবে এটা কেডা? কথা কয় না। কাফেররা বলবে লা আদ্রি, তারে আমরা চিনি না। যেমনি কাফেররা বলবে তারে আমরা চিনি না, একদল মুসলমানও বলবে চিনি না, তারে জানি না, কিছুই জানি না, কিনি কে। উপর থেকে একজন যদি বললে দেয় এই বেটা কয় না নবী, কয় না শিরিক করুন যেত না, হুজুরে পড়াইছে না নবী আসতে পারে, এটা বিশ্বাস করা শিরিক। কথা কন ঠিক না বেঠি? ও বেটাই মোরা কইব আমি কবরে বইয়ে শিরিক করতাম নি বেটা, বইলা দিলে ওরা নবী চিনবে না। আর যারা সুন্নি মুসলমান ওরা কবরে কি বলবে? কই বেটা কারে কারে চিনাস, সন্ন্যাসীরে গাজর চিনাস, এই নবীর লেগেই তো জীবন শেষ করলাম। কথা কয় না? মাহফিলে বইয়া কত গাইলাম, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালায়, পাইলে পাইলে নিরালায়, নূর কদমে চুমু খাব, নূর কদমে চুমু খাব, চরণ দুলি মাখব গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরা। কথা বলুন ঠিক না বে ঠিক? সুন্নিরা বলবে ফেরেশতা আমরা রে প্রশ্ন করিস না রে, দিলের জ্বালা লই আইছি। কথা কন ঠিক না বে ঠিক? আমরা মাহফিলে শুধু আমরা গাইতাম নবী দেখার জন্য, আর বাতিলের আমরা রে টিটকারি মস্করি করতো। কথা কয় না? আমরা রে শিখায় না তিনি আমার মদিনার কামলেওয়ালা। নবীজি বলেন শোনো, যখন তুমি আমাকে চিনতে পারবে, রব্বুল আলামিন ওই বান্দাকে ডেকে বলবে ওরে আমার হাবিবের পাগল, ঘুমায় যাও, যেমনি বাসর ঘরে নতুন দুলহান ঘুমায় যাও, নুম কানাউমাতিল উরুস। হাদিসে উরুস আছে না নাই? আরে যেরকম উরুস শব্দটা হাদিসে আছে না নাই? এই বাতিলপন্থীরা যে বলে যে উরুস নাই, এটা বেদাত। নবীজি মুমেনের কবরের প্রথম রাতটাকে বাসর ঘরের সাথে তুলনা দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। বাসর ঘর কি? যেই ঘরটাকে মায়ে সাজায়, বাবায় সাজায়, চাচায় সাজায়, দাদায় সাজায়, ভাইয়ে সাজায়, বোনে সাজায়, ফুফি সাজায়, ফুফা সাজায়, যত আত্মীয় বিয়ের দিন শুধু একটা বিছনাই সাজায়। কথা কয় না? আপনাকে ঘিরে এই আনন্দ কি আর কেউ কোনোদিন করবে? একটা রাত হচ্ছে একজন মানুষের জন্য সবার পক্ষ থেকে পাওয়া আনন্দের রাত, ফুল সজ্জা। আমার আল্লাহ বলেন তুমি কবরে আসছো, অনেক কষ্ট করে আসছো, ঘুষ খাও নাই, সুদ খাও নাই, পেটে ক্ষুধা নিয়ে আসছো, আমার নবীকে চিনি আসছো, আমি তোমার কবরটাকে বাসর ঘরের নেই জান্নাতি বিছানা বানিয়ে দিলাম, আরামে ঘুমায়া যাও। ওই বাসর ঘরে ঘুমাইলে এমন ঘুম ঘুমাবেন
আল্লাহ নবী কয় একদম 1000, 2000, 5000 বছর পরে ঘুম থেকে উঠবে, ইসরাফিলের সিংহা ফুৎকার করার পরে চুপ কচলাতে কচলাতে উঠবে আর বলবে, ইস ঘুমটা খালি দৌড়ছিল রে, কেডা আমার ঘুম ভাঙাইল, জোরে কন্যা সুবহানাল্লাহ। আর যারা নবী চিনবে না, আল্লাহ বলবেন তাদেরকে গ্রেফতার করো, তাদেরকে কি করো? তো নবী চিনতে হলে কি ঘরে কাতার নিচে থাকলে হবে? আরো জোরে কোন হবে? নবী চিনতে হলে মাহফিল আসতে হবে, নবীকে বুঝতে হলে মাহফিলে আসতে হবে। কথা বলুন, ঠিক না বেঠিক? আপনারা দিনে আপনাদের অনেক ব্যস্ততা থাকে, এই জন্য আমরাই আমাদের কষ্টটা স্বীকার করে নিছি। এই রাতে সজাগ থাকা আমাদের জন্য সো টাফ, যেন বেশিরভাগ বক্তা দেখবেন অল্প বয়সে মরে। তার কারণ কিন্তু বিড়ি খানার দিকে কিছু বাঁচে আর কি। এই সজাগ থাকাটা কিন্তু স্বাস্থ্যের জন্য সাংঘাতিকভাবে ক্ষতিকর। আপনাদের চেয়ারম্যান মেম্বাররা যদি যাইতে বাফোটা কিন্তু বই থাকতো না সারা রাত, মাহফিলেরা বইতে পারবো না। আর আমরা এই রাতে আসছি, মাহফিল করতেছি, আবার ওই ফজরক্ত যায় পৌঁছাবো। আজকে 1-2 মাস না তো প্রায় 6 মাস এই যে দৌড়াদৌড়ি করতেছি, কি এর খাওয়া কি এর নেওয়া। কি জন্য জানেন? আপনারা রাতে একটু অবসর আছেন, আপনাদের রোজটা মাইরে দিত না, আমরা আপনার অন্তত সুযোগ করে দিলাম। মাহফিলে আসার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আল্লাহ আমাদের সকলকে মাহফিলে থাকার তৌফিক দান করুক। আরো জোরে বলি আমিন। আমরা দুনিয়াতে আসছি, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের মেরাজ। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। কথা কোন ঠিক না বেঠিক? নামাজ কিসের চাবি? আরো জোরে কোন কিসের চাবি? নামাজের চাবি কই? নামাজের চাবি হলো ওযু। নামাজের চাবি কি? ওযু ছাড়া নামাজ হইব নি? ওযু ছাড়া নামাজ হইব? আর ওযুর চাবি হলো তাহারাত, মানে পবিত্রতা। পেশাব করে পানি লইছেন না, উজু করে মসজিদে গেছেন, হইব নি? না, আমি তো উজু করছি ওটা। ওযু তো আমার ঠিক আছে, কথা কন ঠিক না ঠিক? আপনাদের ব্যারিস্টার সুমন শব্দ খালি এমপি হইছে না, আপনাদের দেশের ভাষাও গোটা দুনিয়াতে ছড়াই দিছে। তা বৃষ্টি ফুনের ফাতলা মারুন। আজকেও কে জানি আমার এক লোকের জিজ্ঞেস, আরেকখানে এরাই মনে নারায়ণগঞ্জ থেকে আমার সাথে আসছে, আমার সাথে জিজ্ঞা আপনার বাড়িতে অভিগঞ্জ যাচ্ছে, ভাই ফাতলা মারুন মানে কি? তা এটা তো বুঝাই দিয়া ফাতলা মারুন মানে কি? ভাইরাল ডায়লগ হয়ে গেছে। কারণ একজন এমপি কিন্তু সে একটা ব্যারিস্টার মানুষ, শুদ্ধ ভাষা বলতে পারতেন, এটাই তার আন্তরিকতা। সে তার একদম ঘরোয়া ভাষায় কথা বলাতে সারা বিশ্বে আপনাদের এই সোনারগাঁটের ভাষা সোর্স হইন একবারে ডাইরেক্ট মারে। তো আপনার কি কষ্ট হচ্ছে? নামাজের চাবি, বেহেশত যাইতে হইলে নামাজ লাগবো, ঠিক না বেঠিক? নামাজে ঢুকতে হইলে উজু লাগবো। উজুতে ঢুকতে হলে প্রথম শর্ত পাক পবিত্র হওয়া লাগবে, ঠিক না বেঠিক? এই অজুতে ঢুকতে পাক পবিত্র লাগবো। আপনি অজু, নামাজ, রোজাকে কবুল করাতে হলে রিজিক হালাল হতে হবে। কি হালাল হইতে হবে? হালাল রিজিক খাইতে হবে। হারাম খাইয়া নামাজ পড়লে 2 টাকার কামও হবে না। কি হবে না? এই জন্য আল্লাহ তাআলা কোরআন একটা কথা বলেছেন, তোমরা যে ইবাদত করবে আমার একটা শর্ত আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي। আমরা যে দইরা সব টুপি মাথার দিয়ে মসজিদে যাইগা, আর নমাজ নাই রোজা নাই, সব গিয়ে ঈদের মাঠে জমা হয়ে যাইগা। আমরা মনে করি টুপি মাথায় দিলি বুঝি মাফ। এরকম অনেকে আছে না নাই?
চরম সুদকুর, আছে না নাই? নাম্বার ওয়ান ঘুষকুর, সুদ ঘুষ খায়, টেরও হয় না, কিন্তু মসজিদও আছে না নাই? আসেনি নাই? এই জন্য আল্লাহ বলেন মসজিদে তো সবাই আসবে না। কুল নবী বলুন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ও নফসে মুতমাইন্না যারা তোমরা শোনো, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আরে নফসে মুতমাইন্নার দল, তোমরা আমার ইবাদতে প্রবেশ করো, আমি আল্লাহ জান্নাতে প্রবেশ করায়া দিব। কি বলছেন? মুমিনদের মধ্যে একটা তবকা হলো নফসে মুতমাইন্না, নফসে। এই জন্যই তো তরিকত তো আপনারা আসলে বুঝেন না, আমরা তরিকত ফন্তি, ঠিক আছে। তরিকতের ওয়াজ যদি শুনতেন আর মানতেন আর বক্তারা করত, পরিবর্তন আবশ্যক হয়ে যেত। ইয়া আইয়াতুহান নফসুল মুতমাইন্না, এখন মুতমাইন্না কাকে বলে আর নফস কাকে বলে? আমরা ইমানদার কিনা? আরো জোরে বলেন, ইমানদার কিনা? আমরা মুসলমান কিনা? নফস হলো মানুষের স্বভাব। মানুষের কি স্বভাব? মানুষের একটা অংশ হচ্ছে নফস, আরেকটা হচ্ছে রূহ, আরেকটা হচ্ছে কলব, আরেকটা কি? আমার আল্লাহর নবী বলেন, লিকুল্লি জাসাদিন মুদগাতুন ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা হিয়াল কলব। নবী বলেন, দেহের মধ্যে, প্রত্যেকটা দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে, যদি গোশতের টুকরাটা ভালো, টোটাল মানুষটাই ভালো। গোশতের টুকরাটা যদি খারাপ, গোটা মানুষটাই খারাপ। এটার নাম হচ্ছে কলব। এটার নাম কি? এই কলব যদি খারাপ হয়, মানুষ টুফি হইরেও মারামারি করবো। মোল্লারা করেন, অনেক মৌলবী আছে না নাই? অনেকে আল্লাহু আকবার বলে নিরীহ মানুষের উপর বোমা ফালায় কি ফালায় না? টুফি আছে, দাড়ি আছে, এই বেচারার থেকে এই বেচারা দেখলে বেটারে 100 বার সালাম দেয়, কিন্তু গিয়ে দেখবেন এই উনি যে আকাম স্বপ্নেও দেখছে না, মৌলবী সেই আকাম করে বইছে। এরকমের আলেম এখন আছে না নাই? কথা কেন আছে না নাই? ব্রাহ্মণবাড়িয়ে গেলে কিছু টের পাইবেন, জুব্বা বাস করিয়া, ওরে বাপরে যে স্টাইলে মায়ের পরে, কি আওয়ামী লীগ বিএনপি মিয়া সাতার বহুত দূর, এরারে দেখলে কুত্তো ডরাইব। কথা কয় না তো? এরা আলিম না? এরার মাথা টুফি আছে না? জুব্বা আছে না? এরা মুসলমানরা ফিডায় কেমনে? এরা নারীর গায়ে হাত দেয় কেমনে? কথা কয় না? আল্লাহর নবী কয়, তোর কলব যদি নষ্ট হয়, বদ আকিদার কলব হয়, বদ আমলের কলব হয়, তোর ভাগরি আর জুব্বাই তোরে কি করব? কলবে তোর তাসিরে, আমলের তাসিরে তোর নিয়ে হুংডামিত লাগাইব। আর যদি কলব ভালো হয়, অন্তরটা যদি কারো ভালো হয়, ওই লোকটা খারাপ কাজ করতে গেলেও করতে পারে না, তার হাত দিয়ে ভালো কাজ হয়ে যায়। কথা বলুন, ঠিক না বেঠিক? মন বড় দামি জিনিস। এক ডাকাত গেছে ডাকাতি করতে, আর মনটা খুব ভালো আছিল। ডুইকা দেখে ইয়েতিমের ঘর। কার ঘর? কয় সর্বনাশ করছি, কই ঢুকছি কিরি? সর্বনাশ, এতিমের মাল নিস না, আল্লাহর গজব সইব না। এ বাড়ি গেছে, আরেক বাড়িতে যায় দেখে এক ঘরে বাতি জ্বলতেছে, 2টা বাচ্চা কাঁদতেছে। ওই 2টা বাচ্চার কান্না শুনে সে কয় চুরি ভরে গরু কেটে দেখে মা আর বাবা কলেরায় মরে গেছে। পাড়া প্রতিবেশী কেউ যায় না, ডরে। আর 2টা বাচ্চা ভে 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 করে কাঁদতেছে, একেবারে মাসুম বাচ্চা, ছোট্ট। ডাকাত বেটা কয়, রাখ চুরি ভরে বেটা। সমাজের মানুষ যদি ওদেরকে না গ্রহণ করে, কলেরায় মরলে মরুম, এই বাচ্চা 2টা মরতে পারে না। সুবহানাল্লাহ। এ চুরি টুরি বাদ দিয়া এই বাচ্চা 2টা কান্দ করে লিয়েছে বাড়ি। বউরে দেখো, বউ আমরা আর বাচ্চা লাগতো 2টারে ভাল। সুবহানাল্লাহ কইতেন না? এই সূরা দেখাইত বেড়া দেশের মানুষে তার যন্ত্রণার সুরে, কারণ দেখবেন অনেক সুর দেখাইতেছে, খালি চুরি করে হক কথা সব কয়, আছে না নাই? ঠাস করে ধরে কইব, বেড়া ইমাম সাহেব কালকা সুদের ব্যবসা করছ, তখন ইমামতি করস, এর লিগে তোর সাথে নামাজ পড়ি না, আছে না নাই? বাজারে বই ঠাস করে কইলে দেখে রাখ বেড়া জুব্বা, তোর জুব্বার তলে সুদের গন্ধ করে, আছে না? এরকম শক্ত কই না। এর কথা ছিল খুব কড়া, করতো খালি ডাকাতি, এবার মানুষের বাচ্চা দিত।
কিন্তু জেরে ধরতো এরে ডাকে করে মসজিদ আস না, তোরার সাথে মসজিদে যাইতাম না, কিল্লিগা তোরা ইমান চোর, কিল্লিগারি তোরা মিশা কথা কর, সুদ কাজ, ফোনলা, ঘুষ কাজ, দুষ কাজ, ইতা খরচ ফোনলার দরজা গুলোস, এই তোরার সাথে মসজিদে নমাজ পড়তাম না। তখন মুসল্লিরা গেল বিরক্ত হইয়া, কারণ দুনিয়াটা তো মুসল্লির, আর কথা কন ঠিক না বে ঠিক, দুনিয়াটা তো বেশভূষায় যারা ঠিকঠাক তারার, সবাই মিল্লা কইলে আরে বাদিক কর, কি কর, একবারে সবার বাদ করে দাও, তারে আর এই সমাজে জায়গা দিও না। এ বেশি বেশি বকে, এই জন্য বড় বড় সর্দাররা নেতারা তারা বের করে দিচ্ছে। কিছুদিন পরে মারা গেল। মারা যাওয়ার পরে বাবা কেউ জানাজা পড়ে না, কেউ সাহায্য করে না, মাতবররা বলে দিয়েছে ধর্মানা তাকে, পশুক গোলক যাই হোক। এবার ওই মহিলা তার স্ত্রী যায় বলে আমি কিন্তু মামলা করে দিব। তাইলে কাম কর, আমরা সর্দারের কোথাও থাকুক, তোর কোথাও থাকুক, এক কাজ কর, মুনি নিয়া তোর জামাইরে গুসল টুসল দেয়া কবর দেওয়াইলা, আমরা আর কোনো কথা। এরার সর্দাররা তো খুব চালাক, ফ্রি মানুষ গেলে তো এরার বাধা ভেঙে যাবে। আর এরার কথা হলো টাকা দিয়ে নিছে, 10 জন ধরলে কমু টাকা দিয়ে গেছে, তো ফসাটার এক খেলা বসে। তো 4 জনের ভাড়া করে এনে গোসল টুসল করে কইছে বাবারে আমি তো ময়ে মানুষ, তোরা লইয়া যা, মাঠে যদি কেউ আসে জানাজা পড়বে নয়তো দাফন করে দিস। এরা 4 জন নিয়ে ডাকে, ইমাম সাহেবকে ভাই আমি দিতে পারতাম না, মুতল্লি সাহেব আমার মেরে লিব, চাকরিজীবী মসজিদে তার এলান করা যাবে না। হঠাৎ করে 4 যুবক নাকি, অরে বাগদাদের মানুষ তাকায় দেখ আকাশের চাঁদ, বাগদাদের জমিনে উদয়। ইমাম সাহেব বাইর হয়ে দেখুমা, ইয়া আল্লাহ আল্লাহ, উনি আল্লাহর ওলি হযরত সৈয়দ বাহলুল দানা, জোরে কন্যা সুবহানাল্লাহ। যারে দেখার জন্য এক নজর বাদশাহ হারুন আর রশিদ 40 দিন না খায়া ফতে ফতে জঙ্গলে ঘুরছে, সুবহানাল্লাহ কইতেন না। যার একটু সহবত নেওয়ার জন্য বিশ্বের সবচাইতে বড় বাদশাহ 40 দিন পর্যন্ত না খায়া খালি দৌড়ছে, উনারই পাওয়া যায়। তো উনি আসছে জানা যায়, মানুষ কি মনে করেন ঘরে থাকবো? এখন আস্তে আস্তে ইমাম সব দিছে দৌড়, কবেটা যে যেতাম চিতা কো আল্লাহর ওলির পিছে খারই গেলাম গা। যে দেখে দৌড়ে, দৌড়তে দৌড়তে বাবা দেখা যায় খবরটা রাজপ্রাসাদ পর্যন্ত চলে গেল। বাদশা হারুন দেখে মনে জানাজা শেষ হওয়ার আগে আমিও জানাজায় শামিল হয়ে যাব। বাদশা উজির নাজির সব জানাজায়, মাঠের কোনো কুল কিনারা নাই। আর আল্লাহর ওলি দাঁড়াইছে, সকালে সালাম ফিরাইছে জোহরের নামাজের রক্ত, সুবহানাল্লাহ কইতেন না। সবাই ওনাকে বের দিয়ে ধরে লেছে, হুজুর বুঝলাম না এই সূরা বেটার জানাজা কেন আপনি পড়তে আসলেন? এর মতো নষ্ট তো আর কেউ নাই। নষ্ট হইলে মনটা মনে বালা, সুবহানাল্লাহ। হুজুর আমরা তো তাকে বাদিক করে দিছি, কিন্তু আপনি কেন তোর জানাজা পড়তে আসলেন? বলে আমি তো কিছু জানি না, আমি ওই উঁচু পাহাড়ের মধ্যে আমি ধ্যানমগ্ন ছিলাম, হঠাৎ করে দেখি আল্লাহর রসুল বাগদাদ ঢুকতেছেন। আমি জিজ্ঞেস করে দাঁড়িয়ে গেলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি বাগদাদ যাচ্ছেন? করে আমার এক পাগলের জানাজা, কেউ পড়ে না, আমি যাইতেছি পড়ার জন্য। সুবহানাল্লাহ কইতেন না? এমনি আমি দিছি দৌড়, আল্লাহর নবী কইতে তুই গিয়ে ইমামতি কর, আমি আছি সাথে। সবাই কো মাশাআল্লাহ। কয় কি এমন কি বালা কাম করলো যে নবী এত খুশি হয়ে গেল? কাজের মনটা ভালো আছে। কি উনি কয়ের বউরে আন, বউয়ে সব খবর জানে। কথা কন, জানে কি জানে না? বউয়ের স্বামীর প্রাইভেট খবর সব জানে কি জানে না? আজকাল মনে হয় সবের খবর জানে না, কারণ মোবাইলে লক লাগাই থুরে বউরে দে না। কথা কয় না? যেই স্বামী স্ত্রীর থেকে গোপন করে বুঝবেন সে 2 নম্বর। কয় নম্বর? বউয়ের থেকে কিছু গোপন করার কোনো কারণ আছে নি? আবার কিছু বউ আছে আজকাল স্বামীর থেকে গোপন করে পার্সোনাল, এবারে তোর সারা শরীর পার্সোনাল নাই, এটা কি মেনরাল পার্সোনালিটির ভিতরে পড়ে থইছিস? কথা কয় না কে? এগুলা কিন্তু স্বামী যদি করে তো স্বামী জুলুম করলো, স্ত্রী করলে স্ত্রী জুলুম করলো, কারণ স্বামী স্ত্রীতে কোনো পর্দা নাই। কথা কন ঠিক না বে ঠিক? আসেনি কোনো পর্দা? যেখানে 2 জনের হোল বডি অ্যান্ড মাইন্ড সব পরিষ্কার, সেখানে যদি মোবাইল লিক হয় আমারটা ব্যক্তিগত সিক্রেট ব্যাপার, তাইলে বুঝবেন 2 নম্বর মালাসিদের ভিতরে।